হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে গ্রিন নেট দেখছেন। তো গ্রিন নেটের যে একটি প্ল্যাটফর্ম দেখছেন, তো প্ল্যাটফর্মে কিন্তু এখানে কিন্তু কাজ চলতেছে। তো আসলে ওই পার্শ্বেও কিন্তু আরও আছে প্ল্যাটফর্ম। তো দেখতে পাচ্ছেন যে কতগুলি টাওয়ারের মতো এখানে যে তৈরি করা হয়েছে। তো এইগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে যেটা এই বড়টা দেখছেন, এটা কিন্তু হচ্ছে টাওয়ার ক্রেন আছে। তার পাশে যে ছোট ছোটগুলি দেখছেন, এই যে পাশে লিফট আছে এই উপরে ওঠার জন্য। হ্যাঁ, তো আসলে অনেকেই ভাবে যে প্রবাসে কাজ কাজ কিন্তু অনেক সুখের কিংবা অনেক সোজা, কিন্তু তা না। তো দেখতে পাচ্ছেন এখানে যে তারা এখানে যে বাকেট লিফট আছে, তো সেই লিফটে কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে, এগুলো হচ্ছে পুরোটা ঝুলন্ত। তো আসলে প্রবাস কিন্তু অত সোজা না। হ্যাঁ, অত সোজা না যে এখানে আমরা প্রবাসে আসলেই আমরা শুধু টাকা পাবো, কিংবা আমরাকে কোম্পানি টাকা দিবে, কিংবা যে রাষ্ট্রে থাকবো সে রাষ্ট্রে আমাদেরকে সুযোগ সুবিধা দেবে সব কিছু, কিন্তু তা না। এখানে অনেক পরিশ্রম, অনেক জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হয়। তা কেমন যুদ্ধ করতে হয় দেখছেন যে এখানে কি রিক্সে কীভাবে কাজ করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখা যাচ্ছে যে সকালবেলা রাইস কুকারে ভাত বসানো লাগে দুপুরের জন্য। হ্যাঁ, তো এইগুলো সব মিলিয়েই কিন্তু আসলে প্রবাসটা কিন্তু সোজা না। প্রবাসে কষ্ট আছে। আমরা কিন্তু যখন দেশে থাকি তখন দেশের মানুষ হয়তো ভাবি যে প্রবাসে কিন্তু অনেক সোজা, প্রবাসে গেলে আমরা প্রবাসে থাকলেই টাকা পাবো, কিন্তু আসলে তা না। এখানে যে প্রবাস থেকে যে টাকা ইনকাম করতে গেলে এখানে কি পরিমাণ যুদ্ধ করা লাগে, তো যে আসলে প্রবাসে থাকে তারা ছাড়া হয়তো বা কেউ জানে না, কিংবা তারা ছাড়া বলাটা করাটা সম্ভব নয়। তো এই যে পার্শ্বে দেখছেন একটি কিন্তু লিফট উঠছে। তো এই লিফটটাতে কিন্তু হচ্ছে যে মানুষজন, কিন্তু এটা হচ্ছে বড় বিল্ডিং। বড় বিল্ডিংয়ের কারণে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উঠা যায় না। তো সেই জন্য কিন্তু লিফট আছে প্রতি তালায় তালায়, কিন্তু লিফট দিয়ে কিন্তু নামানো হয়, উঠানো হয় সব লোকজন। তো এই অবস্থা। তো আমি সবার জন্য দোয়া করি। যারা দূরপ্রবাসে আছে কিংবা থাকে তাদের জন্য দোয়া শুভ কামনা থাকবে, এবং আমিও নিজে আছি। হ্যাঁ, তো আসলে প্রবাস কিন্তু সুখের জায়গা নয়। প্রবাস হচ্ছে যে এটি কষ্ট করতে হয়, কষ্ট করলে হয়তো বা কিছু আমরা কষ্টর পরে কিছু আমরা ফল পাই। এটা সাধারণত বেসিক্যালি এটা সবাই জানে যে কষ্ট না করলে কোনো কিছু ফল পাওয়া যায় না। তো এটা বাস্তব এবং সত্য, কিংবা আমি নিজেও জানি, কিংবা অনেকেই জানে। আর অনেকেই জানে যে বিদেশে বসে থাকলে কিংবা বিদেশে গেলেই আমরা টাকা পাই, কিন্তু তা না। কিন্তু ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনুভব করতে পারবেন যে আসলে বিস্তারিতটা কী। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।